আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আজকের খাবার রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি পাকা আম দিয়ে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটি রেসিপি তৈরি করে নিব। আশা করি প্রতিদিনের মতো আজকের খাবার রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে আম। এখানে আমি 3টি আম নিয়ে নিলাম। আম 3টি কেটে ব্লেন্ডার করে নিতে হবে। আম 3টি কেটে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেল। এবার আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিব 2 কাপ আটা। আমি এখানে 2 কাপ আটা নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতোই নিতে পারো। আটা নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি আমার পছন্দ মতো মিষ্টি অ্যাড করব। তোমরা তোমাদের পছন্দ মতোই মিষ্টি অ্যাড করতে পারো। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 3 চামচ গুঁড়া দুধ দিলাম। তোমরা এই গুঁড়া দুধটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, কিন্তু চেষ্টা করবা এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য। গুঁড়া দুধটা দিলে খাবারের টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার শুকনো উপকরণগুলা সবগুলা ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলা এভাবে করে সবগুলো আমি মিশিয়ে নিলাম। এবার আমি আগে থেকে যে আমটা ব্লেন্ডার করে নিলাম, এবার আমটা দিয়ে দিতে হবে। আমটা দিয়ে এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। এভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব পানি। অল্প অল্প করে পানি দিয়ে দিব। আর এভাবে করে চামচ দিয়ে আমি এভাবে করে মিশিয়ে নেব। পানিটা আমি একবারে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। পানিটা যদি আমি একবারে দিতে যাই তাহলে নরম হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে মিশিয়ে নিব। তোমাদের যাদের এখনও পাকা আম দিয়ে এই রুটিগুলা খাওয়া হয়নি, একবার খেয়ে দেখতে পারো। অনেক মজার একটি খাবার। বানিয়ে নিতে নিতে কখন যে এই খাবারগুলা শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। এভাবে করে বানিয়ে দেখতে পারো। আর একই ব্যাটার দিয়ে 2 থেকে 3 রকমভাবে পিঠাগুলা তৈরি করে নেওয়া যায়। সত্যি কথা বলতে এই পাকা আমের পিঠাগুলা যে এত মজা হয়, কেউ না খাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবে না যে পাকা আমের পিঠা সত্যি এত মজা হয়। আমি তো নিজেই খাওয়ার পরে একটু অবাক হয়ে গেলাম। পাকা আম দিয়ে সত্যি এত মজার পিঠা হয়। আর এই ব্যাটারটা খুবই সাবধানে তৈরি করতে হবে, যেন একদম পাতলা না হয়ে যায়, আবার যেন ঘন না হয়ে যায়। ঠিকঠাক একটি ব্যাটার তৈরি হলে এই পিঠাগুলো সত্যি অনেক সুন্দর হয়। আমি অল্প অল্প করে পানি দিয়ে আর এই ছোট চামচ দিয়ে এইভাবে করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে হ্যান্ড উইচ ব্যবহার করতে পারো, কাঁটা চামচ ব্যবহার করতে পারো, কিন্তু আমার তো কিছুই লাগেনি। আমি এই ছোট চামচ দিয়ে এভাবে করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর ব্যাটারটা কীরকম ঘন হয়েছে তোমরা দেখে বুঝে নিলা কীরকমভাবে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। তেল ছাড়া এই নাস্তাটা এভাবে একবার তৈরি করে দেখতে পারো। সকালের নাস্তার জন্য হোক, বিকালে চায়ের আড্ডা হোক, বেশ জমে উঠবে। এই নাস্তা যদি টেবিলে থাকে সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আমি বারে বারে এই কথাটি বললাম, যদি এভাবে এই নাস্তাগুলো তৈরি করো তাহলে একটু বেশি করে তৈরি করে নিও, তা না হলে কিন্তু বাগিয়ে পাওয়া যাবে না। সত্যি বললাম। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটার এইভাবে করে একদম রেডি করে নিলাম। ব্যাটারটা দেখে তোমরা বুঝে নিলা আমি কিভাবে এই ব্যাটারটি তৈরি করলাম। আর এই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার সরিয়ে নিলাম। আমি তো বললাম একটি ব্যাটার দিয়ে 2 থেকে 3 রকমভাবে পিঠা তৈরি করে নেওয়া যাবে, তাই আমি কিছুটা ব্যাটার একটি বাটির মধ্যে তুলে রাখলাম। এবার আমি এই ব্যাটারটারে হাতের সাহায্যে আরও কিছুটা সময় এভাবে করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এবার একটি ব্রাশের সাহায্যে তেলটারে পুরাটা প্যান ছড়িয়ে দিলাম ঠিক এভাবে করে। আর প্যানটা যখন গরম হয়ে আসবে এবার আমি যে ব্যাটারটা রেডি করলাম, এবার একটি হাতার সাহায্যে ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার এখানে প্যানের মধ্যে দিয়ে দিব।
আমি এক হাতায় ব্যাটার দিলাম, বেশি দিব না। এবার আমি হাতার সাহায্যে এভাবে করে একটু ছড়িয়ে দিব, ঠিক এভাবে করে। তোমরা দেখে বুঝে নিলে আমি কিভাবে দিলাম। এবার অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না একটু পর্যন্ত তোমরা কে কে আমার সঙ্গে এসেছো। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার সঙ্গে থাকার জন্য। একটি নাস্তা কিন্তু একদমই রেডি। খুবই অল্প সময় এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। আর এতটা নরম হয় যে খেতে যে এত মজা হয়, তোমরা একবার তৈরি করে দেখতে পারো। ঠিক এভাবে করে আমি যেভাবে এই ব্যাটারটি তৈরি করলাম, পারফেক্ট যদি একটি ব্যাটার তৈরি হয় তাহলে এই নাস্তাটি ঠিক এরকম হবে। এই নাস্তাটি সত্যি অনেক মজা হয় খেতে। একটি নাস্তা কিন্তু হয়ে গেল। একইভাবে করে আমি আরও একটি নাস্তা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি হাতার সাহায্যে ঠিক এভাবে করে ছড়িয়ে দিলাম। এই পিঠাগুলা প্যানের মধ্যে দেওয়ার আগে যে কোনো কিছু দিয়ে একই মাপের যদি দেওয়া হয় তাহলে সবগুলি পিঠা কিন্তু একের সমান হবে, ছোট বড় হবে না। তাই একটি হাতার সাহায্যে একই মাপের সবগুলি পিঠা আমি দিব। আর দেওয়ার সাথে সাথে দেখো খুবই ছিদ্রযুক্ত, মনে হবে চিতল পিঠা, ঠিক এরকম। এই পিঠাগুলা অনেক নরম হয়, তাই খেতে অনেক মজা লাগে। তোমরা যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছো একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে একইভাবে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। আর একইভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলো বানিয়ে নিতে একদম সময় লাগে না, খুবই অল্প সময়ে এই পিঠাগুলো হয়ে যায়। সবগুলি পিঠা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।